সরকারি চাকরি করতাম, শুধুমাত্র এই মিডিয়ার কারণে আমি সাসপেন্ড। কোন নায়কের স্বপ্ন দেখেন যেটা বাস্তবায়ন হবে না? আমার মনে হয় না যে কন্যা দেখে কেউ নিরাশ হবে, টিস্যু নিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছেন এই সময় অন্যতম আলোচিত অভিনেত্রী, যার একটি সিনেমা মুক্তি পেয়েছে সম্প্রতি, সিনেমার নাম কন্যা। আজকে তার সাথে কথা বলবো, আড্ডা দিব। ইরা শিকদার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার তো একটা সিনেমা মুক্তি পেয়েছে, কেমন লাগছে আসলে এই মুহূর্তে? আসলে নতুন মুভি রিলিজ হলে সবারই ভালো লাগে, আর সেটা যদি হয় নাম ভূমিকায় প্রধান ক্যারেক্টার, তাহলে তো ভালো লাগাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সো অবশ্যই ভালো লাগছে। এই সিনেমায় আপনি কোন নামের অভিনয় করেছেন বা কোন নাম ভূমিকা? কন্যাটাই হচ্ছে আমি, গল্পটাই হচ্ছে আমাকে কেন্দ্র করে। কন্যা এমন একটি গল্প, কন্যা যে দেখবে সে হচ্ছে 90 দশকের একটা ফিল পাবে আর কি, মানে 90 দশকের অনেকটা হচ্ছে আমাদের শাবানা ম্যাম যে টাইপের ক্যারেক্টারগুলি করতো, অনেকটা আমার ক্যারেক্টারটা ওই রকমই। বাট আমি ডিটেলস বলতে চাচ্ছি না, কারণ ডিটেলস বললে মানে দর্শক আগেই জেনে গেলে ওই মজাটা থাকবে না। শুধু এতটুকু বলতে চাই, কন্যা মুভিতে গ্রামীণ পটভূমির সম্পূর্ণ মুভিটা, এবং কন্যা হচ্ছে তার লাইফটা স্যাক্রিফাইস করে দেয় শুধুমাত্র ছোট দুইটা ভাই বোনের জন্য। সে ভাই বোনদের জন্য বিয়ে কী, সংসার কী, ভালোবাসা কী, এই জিনিসগুলো কখনোই হচ্ছে তার লাইফে আসে নাই, আসলেও দেখা যায় ভাই বোনদের জন্য সে তার লাইফটাকে স্যাক্রিফাইস করেছে। আর সুন্দর সুন্দর কয়েকটি গান আছে এই কন্যাতে। সবথেকে এন্ড্রু কিশোর একটি গান আছে রোমান্টিক, খুবই অসম একটি গান। তো আমার মনে হয় না যে কন্যা দেখে কেউ নিরাশ হবে, টিস্যু নিয়ে যেতে হবে। টিস্যু নিয়ে যেতে হবে? এত কান্না করবে? সিরিয়াসলি? ঠিক আছে, যেহেতু অলরেডি সিনেমাটা মুক্তি পেয়েছে, আমি দর্শকদের কাছে জানবো আসলে কে কে টিস্যু নিয়ে গিয়েছিল কিনা, কেউ কান্না করেছে কিনা। ওকে, আমি জানতে চাই আসলে এই সিনেমা আপনার হিরো কোনো ক্যারেক্টার আছে কিংবা আপনার হিরোকে? হিরো আমার সাথে যিনি আছেন উনি নতুন, এটাই তার ফার্স্ট সিনেমা, যদিও আমার এটা 6 নাম্বার সিনেমা আর কি, মানে মুক্তিপ্রাপ্ত। হিরোর নাম হচ্ছে হারুন, উনি একদমই নতুন, থিয়েটারের একটি ছেলে, এই তো। বাট তার এতটা নাই, যেহেতু ফুল গল্পটাই আমার উপরে, বাট ভালো করেছে। আপনি তো অনেক নায়কের সাথে অভিনয় করেছেন, সামনে কোন নায়কের সাথে অভিনয় করতে চান, যেটা আপনার বলা যেতে পারে যে স্বপ্নের নায়ক? আসলে স্বপ্ন তো আসলে দেখলে হয় না, এটা বাস্তবায়ন হওয়াটা অনেক টাফ, হবেও না সেটা আমি জানি, কোনোদিনও সম্ভব। কোন নায়কের স্বপ্ন দেখেন যেটা বাস্তবায়ন হবে না? অবশ্যই আমাদের মেগা স্টার সাকিব খান, বাট এটা সম্ভব না কখনো, সেটা জানি। বাট স্বপ্ন দেখতে কিন্তু সম্ভব নয় কেন? উনি অনেক বিগ একজন আর্টিস্ট, হিরো। সো আমার মনে হয় না উনি আমার সাথে করবেন, এজন্যই আমি স্বপ্ন দেখলেও আমি জানি এটা কখনো সম্ভব না। আপনি কখনো শাকিব খানের নায়িকা হওয়ার জন্য চেষ্টা করবেন না? না, চেষ্টাও করবেন না, করবো না, কারণ আমি জানি এটা হবে না। যদিও ওনার সাথে আমি একটা সিনেমার অফার পেয়েছিলাম, মা, সেটা হচ্ছে সেকেন্ড ক্যারেক্টার আর কি, কালাম কাইসার ভাইয়ের। তো ওই মুভিতে আমার ড্রেসের মাপটা সবই নিয়েছিল, এরপরে কেন এটা হয় নাই আমি জানি না। মুভিটা হয়েছে, রিলিজ হয়েছে, আমার সাথে কথাবার্তা সবই ফাইনাল ছিল আর কি। এরপরে হুট করে অজানা কোনো একটা কারণে আমার জায়গায় অন্য একটা মেয়েকে নেওয়া হয়েছে, এই তো। আমার ফার্স্ট মুভি হচ্ছে ডিরেক্টর অপূর্ব রানা ভাই পরিচালিত পুড়ে যায় মন, এবং ওই সিনেমার মাধ্যমে আমি এবং পরিমণি ফার্স্ট আসছি, না ফার্স্ট বললে ভুল হবে, পরি আপুর তখন হচ্ছে সেকেন্ড মুভি, আর আমার রিলিজ প্রাপ্ত হচ্ছে ফার্স্ট মুভি। তারপরে করলাম হচ্ছে মিজানুর রহমান মিজান ভাইয়ের মিলন সেতু, ওইখানে আইটেম সং করেছিলাম। এরপরে হচ্ছে মোহাম্মদ আসলাম ভাইয়ের বেগম জান, তারপরে বাবুল রেজার টুকাই, এরপরে হচ্ছে বাবু সিদ্দিকীর ময়নার শেষ কথা, আর এটা হচ্ছে আমাদের রফিকুল ইসলাম খান পরিচালিত কন্যা, এই তো। আচ্ছা, আপনার নাটকেও আমি কাজ করি, টিভি নাটকে আমি 50+ নাটক করেছি, ধারাবাহিক সিঙ্গেল মিলিয়ে। আপনার অভিনয়ের শুরুটা কোথা থেকে, কবে থেকে? অভিনয়ের শুরুটা হচ্ছে ওই তো পুড়ে যায় মন দিয়েই, দেন এরপরে হচ্ছে কয়েকটি মুভি করার পর ডাইভার্ট হয়ে নাটকে চলে আসছি। কেন মুভি থেকে নাটকে কেন?
মুভি থেকে নাটকে কেন আসলে মুভি তো আর সবসময় হয় না, যেহেতু বছরে হয়তো বা একটা দুইটা মুভিতে কাজ করা যায়। আর মাঝখানে আমাদের মুভির অবস্থা তেমন একটা ভালো ছিল না, সেজন্য শুধু আমি না, অনেক শিল্পীরাই ডাইভার্ট হয়ে কিন্তু নাটকে চলে আসছে এবং নাটকে কাজ করছে, এখনও করছে। তো ওই তো এই জন্য। আপনার একটু বেড়ে ওঠাটা জানতে চাই, আপনার শৈশব কোথায় কেটেছে, কোথায় বেড়ে উঠেছেন? আমার জন্মস্থান বগুড়াই, আমি একদম প্রপার বগুড়ার মেয়ে। আমার ওইখানে আরও একটা কথা, আমি কিন্তু জব করতাম, সরকারি চাকরি করতাম। শুধুমাত্র এই মিডিয়ার কারণে আমি সাসপেন্ড অনেক দিনই হয়ে গিয়েছে, যদি আমার এটা আফসোস নাই। কি চাকরি করতেন? আমি জেলা প্রশাসক অফিসে জব করতাম। হ্যাঁ, বগুড়ায়। যদিও এটা কোঠায়, আমার বাবা যেহেতু আর্মি ছিলেন প্লাস যোদ্ধা, সেই কোটাতে হয়েছিল, বাট আমি একটু অনিয়ম করার কারণে এখন জবটা নাই, এছাড়া আমার মার বকা শুনতে হয় উঠতে বসতে, এই তো। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার নায়িকা হওয়ার জন্য সরকারি চাকরি ছাড়তে হয়েছে। হ্যাঁ, রাইট। সো এখন কি পরিকল্পনা, আপনি আসলে নিজেকে কোথায় দেখতে চান নায়িকা হিসেবে? সবাই তো চাই খুব ভালো একটা অবস্থানে থাকার জন্য, আমিও চাই সেটা, বাট জানি না, বাকিটা ভাগ্য, ট্রাই করছি। আর দর্শকদের উপরে, দর্শক আমাকে কতটুকু অ্যাকসেপ্ট করবে, কতটুকু ভালোবাসা দিবে, এটার উপর ডিপেন্ড করছে।